নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আলোচনা করব লেইশম্যানিয়াসিস কি, এর লক্ষণ, সংক্রমণ ও ঝুঁকির কারণ। সর্বপ্রথম জেনে নেব লিশম্যানিয়াসিস কি। লিশম্যানিয়াসিস হলো ট্রিপোনাসোমা প্রজাতির প্রোটোজোয়াল পরজীবী দ্বারা সৃষ্ট বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল প্রকাশ। এটি সাধারণত পেলেবুটামাইন স্যান্ডফ্লাই এর কামড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আফ্রিকা, এশিয়া, আমেরিকা এবং দক্ষিণ ইউরোপের গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এটি প্রায় দেখা যায়, তবে বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় উত্তর অঞ্চলের দিকে। লিশম্যানিয়াসিসের প্রকারভেদ। বিভিন্ন ধরনের লিশম্যানিয়াসিস হলো কিউটেনিয়াস লিশম্যানিয়াসিস, মিউকাস মেমব্রেন লিশম্যানিয়াসিস, ভিসারাল লিশম্যানিয়াসিস। লিশম্যানিয়াসিসের লক্ষণ ও উপসর্গ। 1 নম্বর, কিউটেনিয়াস লিশম্যানিয়াসিস ত্বকের আলসার, ব্যথা ছাড়াই এই অবস্থার প্রাথমিক লক্ষণ। সংক্রমিত স্যান্ডফ্লাই দ্বারা কামড়ের কয়েক সপ্তাহ পরে ত্বকের লক্ষণগুলি দেখা দিতে পারে। কখনো কখনো লক্ষণগুলি কয়েক বছর ধরে প্রদর্শিত হয় না। 2 নম্বর, মিউকাস মেমব্রেন লিশম্যানিয়াসিস। মিউকোকিউটেনিয়াস লিশম্যানিয়াসিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণত ত্বকের ক্ষতের উপরে পরে উপসর্গ দেখা দেয়। এগুলি সাধারণত ঠোঁট, মুখ বা নাকে আলসার হয়। অন্যান্য লক্ষণগুলিও অন্তর্ভুক্ত করতে পারে, যেমন নাক বন্ধ, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস। 3 নাম্বার, ভিসারাল লিশম্যানিয়াসিস। যদিও লিশম্যানিয়াসিসের লক্ষণগুলি প্রকাশ পেতে কয়েক মাস সময় নিতে পারে, তাদের বেশিরভাগ অসুস্থতা শুরু হওয়ার 2 থেকে 6 মাসের মধ্যে স্পষ্ট হয়ে ওঠে। সাধারণ লক্ষণ এবং উপসর্গগুলির মধ্যে রয়েছে ওজন হ্রাস, দুর্বলতা, জ্বর যা সপ্তাহ বা মাস স্থায়ী হয়, বর্ধিত ফিলিয়া এবং যকৃত, রক্ত শূন্যতা, রক্তক্ষরণ, লিম্ফ নোড ফোলা। এখন জেনে নেব লিশম্যানিয়াসিসের কারণ। লিশম্যানিয়াসিস সংক্রমিত স্ত্রী পেলেবুটামাইন স্যান্ডফ্লাই এর কামড়ের মাধ্যমে সংক্রমিত হয়, যা প্রোটোজোয়া লিশম্যানিয়া প্রেরণ করতে পারে। এখন আমরা জানব লিশম্যানিয়াসিসের ঝুঁকির কারণ। ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে অপুষ্টি, বন উজাড়, স্যানিটেশনের অভাব, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং নগরায়ন। লিশম্যানিয়াসিস এর জটিলতা। রক্ত স্বল্পতা, রক্ত শূন্যতা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। কিডনি ব্যর্থতা, অঙ্গের ক্ষতি যেমন যকৃৎ, পিলা এবং লিম্ফ নোড। শ্বাসকষ্ট এবং ফুসফুসের সংক্রমণের কারণ হতে পারে। রোগটি চোখের ক্ষতি করতে পারে এবং অন্ধত্বের কারণ হতে পারে। লিশম্যানিয়াসিসের প্রতিরোধ। উন্মুক্ত ত্বকে এবং হাতা এবং প্যান্টের পায়ের নিচে পোকামাকড় প্রতিরোধ ব্যবহার করুন। ঘুমানোর সময় কীটনাশক বা পোকামাকড় প্রতিরোধক জাল ব্যবহার করে লিশম্যানিয়াসিস আংশিকভাবে প্রতিরোধ করা যেতে পারে। এখন জেনে নেব কখন ডাক্তার দেখাবেন। যদি এমন জায়গায় ভ্রমণ করা হয় যেখানে লিশম্যানিয়াসিসের প্রকোপ বেশি, বা কোনো উপসর্গ যেমন নাক দিয়ে পানি পড়া, জ্বর যা সপ্তাহ ধরে স্থায়ী হয়, ত্বকের আলসার ইত্যাদি দেখা যায়, অবিলম্বে ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত। লিশম্যানিয়াসিসের চিকিৎসা। লিশম্যানিয়ার প্রজাতি এবং সংক্রমণের ধরন অনুসারে চিকিৎসা নির্ধারিত হয়। সর্বশেষ জেনে নেব লিশম্যানিয়াসিস এর রোগ নির্ণয়। 1 নম্বর হলো মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ অ্যামেস্টিগোট। 2 নম্বর হলো বাপি কোড প্রিপারেশন অফ ব্লাড, বোন ম্যারো, স্প্লিন, লিম্ফ নোড অ্যান্ড স্কিন লিসেন টু সি দ্য অ্যামেস্টিগট ফর্ম। 3 নাম্বার ইমিউনোলজিক্যাল টেস্টের ভিতর আছে এলাইজা,
আইসিটি ফর লিস্টম্যানিয়া ডনোভেনি। 4 নম্বর হলো RT-PCR। আইসিটি মেথডে কিভাবে লিস্টম্যানিয়াসিসের টেস্ট করতে হয় সেটি দেখাবো। সর্বপ্রথম আমি পেশেন্ট স্যাম্পল নেব সিরাম। লিস্টম্যানিয়াসিসের আইজিজি এবং আইজিএম ডিভাইস। লিস্টম্যানিয়াসিসের ব্যাপার। লিস্টম্যানিয়াসিসের স্যাম্পল উইন্ডোতে 50 মাইক্রোলিটার স্যাম্পল অথবা 1 ড্রপ স্যাম্পল দিয়ে দেবো। 50 মাইক্রোলিটার স্যাম্পল নিয়ে নিলাম। স্যাম্পল উইন্ডোতে 50 মাইক্রোলিটার স্যাম্পল দিয়ে দেবো। স্যাম্পল উইন্ডোতে লিস্টম্যানিয়াসিসের আইজিজি এবং আইজিএম এর ব্যাপার দেবো। 10 থেকে 15 মিনিট ওয়েট করব। 10 থেকে 15 মিনিট পর আমি লিস্টম্যানিয়াসিসের আইজিজি এবং আইজিএম ব্যান্ডের রেজাল্ট পেয়ে যাব। লিস্টম্যানিয়াসিসের কন্ট্রোল ব্যান্ড সহ আইজিজি এবং আইজিএম ব্যান্ডে দাগ আসে, তাহলে লিস্টম্যানিয়াসিসের আইজিজি এবং আইজিএম ব্যান্ড পজিটিভ। আর যদি লিস্টম্যানিয়াসিসের শুধুমাত্র কন্ট্রোল ব্যান্ডে দাগ আসে, আইজিজি এবং আইজিএম ব্যান্ডে দাগ না আসে, তাহলে এর রেজাল্ট নেগেটিভ। আর যদি কন্ট্রোল ব্যান্ড সহ আইজিজি এবং আইজিএম ব্যান্ডের কোনোটিতে দাগ না আসে, লিস্টম্যানিয়াসিসের রেজাল্ট ইনভ্যালিড বলে গণ্য হবে। নতুন করে এই টেস্ট পুনরায় আবার করতে হবে। 15 মিনিট টাইম শেষ। এখন আমরা লিস্টম্যানিয়াসিসের আইজিজি এবং আইজিএম ব্যান্ডের রেজাল্ট দেখে নেব। লিস্টম্যানিয়াসিসের কন্ট্রোল ব্যান্ড এবং আইজিজি ব্যান্ডে দাগ আসছে, আইজিএম ব্যান্ডে দাগ আসেনি। কন্ট্রোল ব্যান্ড এবং আইজিজি ব্যান্ডে দাগ আসছে, রোগীর লিস্টম্যানিয়াসিসের আইজিজি ব্যান্ড পজিটিভ। এটি ক্রনিক ইনফেকশন নির্দেশ করে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।